বলিউড এবং ইন্ডাস্ট্রির অন্দরমহল নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেশজুড়ে যে বিতর্কের ঝড় উঠেছিল, অবশেষে তা নিয়ে মুখ খুললেন সঙ্গীতের জাদুকর এ.আর রহমান। অস্কার জয়ী এই সুরকার জানিয়েছেন তার বক্তব্যকে নাকি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কাউকে আঘাত করার কোনো অভিপ্রায়ই তার ছিল না। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থানের বিশদে ব্যাখ্যা দিয়েছেন তিনি। কয়েকদিন আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, গত কয়েক বছরে হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব আগের তুলনায় কমে গিয়েছে। ইন্ডাস্ট্রির ক্ষমতার বিন্যাস বদলে গিয়েছে উল্লেখ করে তিনি বলেছিলেন, বর্তমানে এমন কিছু মানুষের হাতে নিয়ন্ত্রণ চলে গিয়েছে যারা সৃজনশীল নন। এর মাঝেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর নেপথ্যে কোনো সাম্প্রদায়িক কারণও থাকতে পারে। তার এই মন্তব্য ঘিরেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া এবং চলচ্চিত্র জগতের একাংশ। সমালোচনার মুখে পড়ে রহমান তার ভিডিও বার্তায় জানান, সঙ্গীত সবসময়ই তার কাছে মানুষকে এক করার মাধ্যম। তিনি বলেন, সঙ্গীত সবসময় আমার কাছে সংস্কৃতিকে উদযাপন এবং সম্মান জানানোর পথ। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার ঘর। আমি বুঝতে পারছি যে কখনো কখনো উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমার লক্ষ্য সবসময় সঙ্গীতের মাধ্যমে মানুষের সেবা করা এবং দেশকে সম্মানিত করা। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আশা করি আমার আন্তরিকতা সবাই অনুভব করতে পারবেন। ভারতীয় হিসেবে তিনি গর্বিত, এমন কথা উল্লেখ করে রহমান আরও বলেন, আমি নিজেকে ধন্য মনে করি যে আমি একজন ভারতীয়। এই দেশ আমাকে সৃজনশীলতা, স্বাধীনতা দিয়েছে এবং বহু স্বরের সংস্কৃতিকে উদযাপন করার সুযোগ করে দিয়েছে। নিজের বক্তব্যের সপক্ষে রহমান তার সাম্প্রতিক ও ভবিষ্যৎ কিছু প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরিবেশিত ঝালা এবং রুহ-ই-নূরের মতো কাজ, নাগাল্যান্ডের তরুণ সঙ্গীত শিল্পীদের নিয়ে স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি কিংবা সানশাইন অর্কেস্ট্রা মেন্টর হওয়া, এই প্রতিটি পদক্ষেপেই তার অন্তর্ভুক্তিমূলক মানসিকতার পরিচয় দেয়। এছাড়াও তিনি ভারতের প্রথম মাল্টিকালচারাল ভার্চুয়াল ব্যান্ড সিক্রেট মাউন্টেন এবং হ্যান্স জিমারের সঙ্গে যৌথভাবে রামায়ণের সঙ্গীত পরিচালনার মতো বড় কাজগুলোর কথা উল্লেখ করেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।